চিংড়ি মাছে নুন হলুদ মাখানো হয়ে গেছে, তাহলে চলো মশলাটা রেডি করে ফেলি। নিয়ে নিলাম 3 টুকরো আদা, কাঁচা লঙ্কা, সাদা সর্ষে, কাজু বাদাম আর পোস্ত। এই মিক্সিটা কিন্তু আমি জল ছাড়াই করব। আর এই দেখো ডাবটার এই অংশটা নষ্ট হয়ে গেছিল। ডাবের জল আর শ্বাসটা ঠিক আছে। ডাবের শ্বাসটা যেহেতু ডাব চিংড়িতে লাগবে, সেই জন্য ডাবের জলটা একটা বাটিতে ঢেলে নিলাম। তারপর ড্রাই মশলাটাকে মিক্সি করতে যতটা পরিমাণ জল লাগে ততটাই দেবো ডাবের জল। বাদ বাকি জলটা কুক করার সময় দেবো। একই সঙ্গে মিক্সি করতে দিয়ে দিলাম ডাবের শ্বাসটাকে। মাইক্রো ওভেনে সরিষার তেলটাকে গরম করে নিয়েছি। তারপরে তেলের মধ্যে কয়েক চামচ পেস্টটাকে দিয়ে দেবো কিছু পরিমাণ চিংড়ি মাছ। মশলার সাথে চিংড়ি মাছটাকে ভালো করে মাখাতে সুবিধা হবে বলে আমি চিংড়ি মাছ আর মশলাটাকে দুবারে নিয়েছি। তারপরে দিয়ে দেবো স্বাদ অনুসারে নুন আর পরিমাণ মতন হলুদ। কুক করার জন্য যতটা পরিমাণ ডাবের জল লাগবে ততটাই দেবো। আমার এখানে পুরো ডাবের জলটাই লেগেছে। আমার সরিষার তেলের গন্ধটা খুব ভালো লাগে, এটা অপশনাল, দিতেও পারো নাও দিতে পারো। এবার চলো ডাব চিংড়িটা কুক করে নেওয়া যাক। 5 মিনিটের জন্য হাই ফ্লেমে দিয়ে দিলাম। আর এই দেখো আমাদের ডাব চিংড়ি রেডি। এবার তোমরাই বলো আমার নিউ স্টাইলের ডাব চিংড়িটা কেমন হয়েছে।